আমি তো প্রথমে মনে করছিলাম হয়তো এটা একটা সাপ হবে, কিন্তু পরের দিকে না, আস্তে আস্তে উপর দিকে করছে এটা একটা মানুষ, এবং মানুষের মাথা থেকে এই চুলগুলো নিচের দিকে নামছে, কিন্তু এটা কিন্তু আসলে আসল চুল না, এটা হচ্ছে নকল চুল। তাহলে এই ব্যক্তি কে কে এরকম একটা চুল লাগাইছে? চলো আমরা আগে তার ফেসটা দেখে আসি একবার। ইনকমপ্লিট একটা মেকআপ লুক ছিল, মেকআপ প্রায় শেষ, বাট চুল দিয়ে আমি ওনার কাজ করতেছিলাম। ও আচ্ছা, তাহলে এই হচ্ছে বাংলাদেশের নীতা আম্বানির ছোট ভাই, ছোট বোন যাই বলেন, বিথি আম্বানি, মানে বিথি আম্বানি। ঠিক আছে, এর টাকা পয়সার অভাব নেই, এই বাড়ি গাড়ি ইত্যাদি আরো অনেক কিছু আছে, এবং এর কিন্তু একটা হাজবেন্ড আছে, আর যে বাতাসের মাধ্যমে কিন্তু উড়ে যেতে নেয়, সেই রকম ব্যাপার স্যাপার একটা। দেখেন এটা কি হচ্ছে, বাংলাদেশের লাইলি মজনুর প্রেম। দেখেন একজন লাইলি হচ্ছে ছাদের উপরে আছে, এবং ছাদের উপরে তার চুল ফালাচ্ছে নিচে, এবং তার স্বামীকে বলছে চুল ধরে উপরে উঠে আসছে। দেখেন কত বড় ভালোবাসা, বাপরে বাপ, এত বড় ভালোবাসা সে কোথায় রাখবে? তখন কি করছে সে, তার ওই চুল ধরে, তার স্ত্রী সে চুল ধরে উপরে উঠে গেছে। এমন দৃশ্য বাংলাদেশ মনে হয় কম দেখেছে, শুধু বাংলাদেশ না, আমার তো মনে হয় পুরো বিশ্ব মনে হয় এমন চিত্র দেখেইনি কখনো। এরা এখন যে সার্কাস শুরু করে দিছে। আর ভাই এটা কি কোনো ড্রেস? এটা ড্রেস কিনা কি একটা 10-15টা বস্তা মিলে মনে হয় একটা ড্রেস বানাচ্ছে, এরকম ব্যাপার স্যাপার একটা। আর মানে এদের রুচি হয় কি রকম করে এরকম একটা ড্রেস পরা? হ্যাঁ ভাই, একজন তার স্বামীর চুল ধরে রাখবে আর সে হাঁটবে, মানে চুল ধরে রাখার জন্য একজন চাকর কিংবা একজনকে লোককে দরকার, সেটাতে তার স্বামী হয়েছে এবং সে সামনের দিকে হেঁটে যাচ্ছে। বাহ, এমন চিত্র আর কই দেখতে পাবেন আপনারা বলেন? বাংলাদেশে মনে হয় একমাত্র এই যে এরকম চুল লাগাইছে, 20-30 ফিট লম্বা একটা চুল, যা কখনো জীবনে কেউ মনে হয় দেখেনি, কারণ মাত্র লাগাইও নি। তো ঠিক আছে, আজকে ভিডিও পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম। পরবর্তী কোনো ভিডিওতে আপনার সাথে আমার দেখা হচ্ছে। বাই।